নমস্কার, ইয়ামি কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখাতে চলেছি বাঙালি রুই মাছের ঝোল। এই রুই মাছটি বানাতে গেলে যা যা উপকরণ লাগে সব এখানে আছে। প্রথমে 300 গ্রাম রুই মাছ নিয়েছি। এবার এখানে আছে 5 গ্রাম দুটো তিনটে রসুন বাটা, 2-3 কোয়া রসুন বাটা, 5 গ্রাম জিরে বাটা, 5 গ্রাম আদা বাটা, আর শুকনো লঙ্কা গুঁড়ো, তেজপাতা, গরম মশলা, আলু, পেঁয়াজ কুচি, ধনে পাতা, টমেটো। এবার আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমরা 25 গ্রাম মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা যদি সর্ষের তেল দিয়ে করতে চান তো করতে পারেন। এবার তেলটা গরম হচ্ছে। এবার আমরা পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাকে। এবার মাখা হয়ে গেছে। লবণ হলুদ মাখানো মাছটাকে তেলে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে উল্টিয়ে নিতে হবে। আস্তে আস্তে ভাজা হচ্ছে। এবার দেখুন মাছটা আমাদের ভাজা ভাজা হয়ে এসেছে। মাছটাকে তুলে আলাদা জায়গায় রেখে দিচ্ছি। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে নিতে হবে। এবার আমার আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, তুলে নিলাম আলুটাকে। এবার একটু জিরে ফোড়ন দিচ্ছি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু তেজপাতা ফোড়ন দিলাম, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো পেঁয়াজের কষা কষা হয়ে গেলে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিচ্ছি। এগুলো কষা
কষা কষা হয়ে যাচ্ছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিচ্ছি। এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এইভাবে কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে এভাবে আস্তে আস্তে নাড়তেই থাকতে হবে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এভাবে নাড়তেই হবে। দেখুন তেলটা ছেড়ে এসেছে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে দিলাম। এবার 5 মিনিট ফুটবে মাছটা। দেখুন আমাদের ঝোলটা প্রায় হয়ে এসছে। এবার আমরা অন্য একটি পাত্রে ঢালবো। এবার দেখুন আমাদের বাঙালি রুই মাছের ঝোল একদম রেডি। আচ্ছা এবার আমরা একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। ইয়ামি কিচেন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানান। ধন্যবাদ।